17 এপ্রিল শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এই সিরিজ জিতে সরাসরি বিশ্বকাপ খেলার লক্ষ্যের আরও কাছে যেতে চায় টাইগাররা। গুরুত্বপূর্ণ সেই সিরিজের জন্য ঈদের ছুটি শেষেই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ, যার শুরুটা হবে ফিটনেস ট্রেনিং দিয়ে। এক সপ্তাহের ফিটনেস ট্রেনিং শেষে শুরু হবে স্কিল ক্যাম্প। 27 তারিখ থেকে ফিটনেস এবং ফিল্ডিং শুরু হচ্ছে, তারপর 4 তারিখ থেকে আমাদের স্কিল ট্রেনিং শুরু হবে। যদিও এর মধ্যে এভরিডে প্লেয়াররা হয়তো বা ইন্ডিভিজুয়াল তাদের ফিটনেসের কাজটা করছেন আশা করছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটারদের পারফরমেন্সে খুশি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, তবে উন্নতির জায়গা আছে স্বীকার করছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা আর শেষ ম্যাচে স্লগ ওভারে প্রত্যাশিত রান করতে না পারার বিষয়টি মাথায় আছে তার। নিউজিল্যান্ড সিরিজে এই জায়গাতে উন্নতি চান অ্যাশ, তবে স্লগ ওভারে ভালো স্ট্রাইক রেটে রান তুলতে হলে শিখতে হবে রিভার্স সুইং মোকাবেলা করা, বলছেন তিনি। তো আমাদের অবশ্যই এই নেক্সট 1.5 বছর অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বিশেষ করে বলাররা যদি যেন আরেকটু ভালো ব্যাটিং করতে পারে। এখন কিন্তু একটা নতুন নিয়ম এসেছে আইসিসি, যে নতুন নিয়মটা যে 34 ওভার পরে একটা বল ইউজ করবে। এখন কিন্তু রিভার্স সুইংয়ের খেলাটা আবার আসবে। তো এই জায়গাটা অবশ্যই বলারদেরও ইমপ্রুভ করতে হবে যে রিভার্স সুইংটা কীভাবে আয়ত্ত করা যায়, এবং ব্যাটসম্যানদেরও ওই রিভার্স সুইংয়ের এগেনস্টে কীভাবে আপনি রান করবেন, এই জিনিসটা আমাদের শিখতে হবে। সবশেষ পাকিস্তান সিরিজে বাংলাদেশ খেলেছে স্পোর্টিং পিচে, যেখানে পেসার, ব্যাটার, স্পিনার সবার জন্যই ছিল সহায়তা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে কি কৌশলে মাঠে নামবে বাংলাদেশ? স্পিনে দুর্বল কিউইদের বিপক্ষে কি স্লো টার্নিং পিচ করবে টাইগাররা? আশরাফুল বলছেন, না, বিশ্বকাপের ভাবনায় এবারও হবে স্পোর্টিং উইকেট। এইবার আমরা টোটালি ডিফারেন্ট একটা পিচে খেলেছি, যেখানে আমার মনে হয় যে 2027 ওয়ার্ল্ড কাপ যেখানে হবে, সাউথ আফ্রিকা, কেনিয়া, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। তো এই ধরনের প্রিপারেশন যদি আমরা এখন থেকে নিতে পারি, অবশ্যই আমাদের ভালো কিছু আশা করছি আমরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।